শুধু পবন রুইয়া আর সোনা পাপ্পু নয়, এরকম কলকাতার রিয়েল এস্টেটে প্রায় 90% এরকম ধাপ্পাবাজ যারা মার্কেটটাকে ক্র্যাশ করিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করুন, এখান থেকে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সে মাত্র 15,000 টাকার এখন চাকরি পাচ্ছে। কেন জানেন? কেন? এটাই যে মার্কেট ক্র্যাশ করাই পবন রুইয়া, সোনা পাপ্পু এদের মতো লোক যারা টোটাল ইকোনমিটার ওপর গ্র্যাপ করে নিচ্ছে, অর্থাৎ মানি ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো করাতে দিচ্ছে না। আর এদের বিরুদ্ধে আজকে হয়তো স্টেপস নেওয়া হচ্ছে, কিন্তু এটা আরও আগে নেওয়া উচিত ছিল, যখন পবন রুইয়া 350 কোটি টাকা মার্কেট থেকে অলরেডি তুলে নিয়েছে এবং সেই টাকাটা এই সমস্ত গুন্ডা ধাপ্পাবাজদের হাত দিয়ে রোটেশন হচ্ছে, বিভিন্ন নেতামন্ত্রীদের পকেটে ঢুকছে। আর সাফারার হচ্ছে আমাদের মতো যারা ইঞ্জিনিয়ারিং পাস আউট করা স্টুডেন্ট বা এই সদ্য যারা পাস করছে তাদের কাজ নেই। ঘটনাটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কাজ থাকবে না এই কারণে তার এই যে রাহুলের আপনারা মৃত্যুটা দেখলেন, মর্মান্তিক এই যে মৃত্যু, এটার কারণটা কি? কারণটা এটাই যে অযোগ্যদের হাতে চলে গেছে ক্ষমতাটা। এবং একটা বিজনেস করতে গেলে এরা তো কেউ ব্যবসাদার নয়, এরা হচ্ছে ধাপ্পাবাজ আর ফ্রডবাজ। ইকোনমিটাকে প্রোটেকশন করা উচিত। লোন নিচ্ছি, লোনকে আমাকে ফেরত দিতে হবে। এই পবন রুইয়ার মতো যারা বসে আছে ফ্রডবাজগুলো, এরা মানুষকে ভুল ভাল বুঝিয়ে সে কোটি কোটি টাকা এখানে মার্কেট থেকে তুলে নিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, ধরুন যে লোকটির অভিযোগে এই তদন্তটা শুরু হয়েছিল, ধরুন 93 লাখ খেপে খেপে তার কাছ থেকে নিয়েছে, এবং এই 93 লাখ টাকাটা যদি সত্যিকারে কোনো এই ফাইন্যান্সটা যদি একটা ভালো রিয়েল এস্টেট প্রজেক্টে লাগানো যেত, তাহলে এটার কিন্তু গ্রোথটা হতো, গভর্নমেন্ট রেভিনিউ পেত। কিন্তু সেটা হলো না। সেটা যেটা হলো, নির্দিষ্ট কিছু গুন্ডা বদমাইশ তাদের পকেটে ঢুকে গেল, তারা 10টা গাড়ি চড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এবং ক্যাশ টাকার জিনিসটা মানে অপরাধমূলক কাজের সাথে এই টাকাগুলো যুক্ত হচ্ছে। আজকে যে সমস্ত গুন্ডা বদমাইশ, একটা 500টা ছেলে বুঝতে গেলেও তো টাকার দরকার, সেই টাকাটা আসছে কোথা থেকে? এইখান থেকে টাকাটা যাচ্ছে, পাবলিক মানিটা চলে যাচ্ছে এদের কাছে। ঠিক সারদার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে রাজীব কুমার এই তদন্তটাকে শেষ করে দিয়েছিল, যে পুরো এভিডেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। সেই টাকাটা, সারদার যে পাবলিক মানির টাকাটা চলে গিয়েছিল আজকের যে তৃণমূল কংগ্রেস যেটা ফরমেশন হয়েছে, একটা পার্টি ফরমেশন করতে গেলে বিশাল পরিমাণ অর্থের দরকার, সেটাই রোজ ভ্যালি এবং সারদা থেকে টাকাটা তোলা হয়েছিল, এবং যেটা কুণাল বোস ভালোভাবে জানত। তার ফলে আজকে এই যে রাজীব কুমার বলুন বা আলাপন বন্দ্যোপাধ্যায় বলুন, এদের মতো মানুষগুলো এদেরকে সহযোগিতা করেছে, টাকাগুলোর পুরো এভিডেন্সটাকে নষ্ট করেছে, যেভাবে তিলোত্তমার কেসে করেছে। 5 দিনেতে বিনীত গোয়েল সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে। তার ফলে সিবিআই তো গুটি কয়েক অফিসার, মেশিনারিজ তো সব স্টেটের, সেই প্রত্যেকটা পদে সিবিআই যাওয়ার আগে সেই এভিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে। তার ফলে কোনো এভিডেন্স দেওয়া যাচ্ছে না, এবং সাজানো হয়েছে সেই আপনার সঞ্জয়কে, যে একেই বলির পাটা করা হোক। প্রত্যেকটি স্টেপে এই জায়গায় যাচ্ছে, এবং ইকোনমির ওপর খুব পরিবর্তন, মানে চাপ পড়ছে। তো আশু পরিবর্তন একটা দরকার, ঠিক আছে। আমি অ্যাক্টিভলি রাজনীতি না করলেও এই মুহূর্তে কিন্তু এই সরকারের যা ট্রেন্ডিং যাচ্ছে, তৃণমূল সরকার, তাকে কিন্তু পরিবর্তন করা দরকার, এবং সেটা 5টা বছর বিজেপি আসুক না, কী অসুবিধা আছে, দেখাই যাক না। যদি না করতে পারে আমরা পরিবর্তন করে দেবো। ধন্যবাদ। খেয়াল করবেন, শেয়ার করবেন, আর আমার মনে হয় একটা পরিবর্তন আসুক। থ্যাংক ইউ।